হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার শুরু করছি আমাদের আজকে স্পেশাল এপিসোড। সো আজকে আমরা বাংলা সাহিত্যের দুজন উজ্জ্বল নক্ষত্রের সাহিত্যিক সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডটি শুরু করি। তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন বাংলা কথা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে। হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। 2012 সালে আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান এবং তিনি মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। হুমায়ুন আহমেদ মূলত বাংলা সাহিত্যে নন্দিত কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। এখন আমরা তার বিখ্যাত কিছু সাহিত্যিক সৃষ্টিকর্ম দেখব। তিনি মূলত সবচেয়ে বেশি লিখেছেন উপন্যাস। তার উল্লেখযোগ্য কিছু উপন্যাসের ভিতরে আছে নন্দিত নরকে, বহুব্রী, কোথাও কেউ নেই, এই সব দিনরাত্রি, আনন্দ বেদনার কাব্য, আজ রবিবার, শঙ্কনীল কারাগার, দেয়াল, দারুচিনি দ্বীপ এবং অয়ময়। এছাড়া আরও কিছু উপন্যাস আছে যেমন হিমু, মিশির আলী, অপরাহ্ন ইত্যাদি উল্লেখযোগ্য। এর ভিতরে তার দেয়াল যে উপন্যাসটি সেটি একটি রাজনৈতিক উপন্যাস এবং কোথাও কেউ নেই উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে বাকের ভাই। তো এখন আমরা দেখব হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক কিছু উপন্যাস লিখেছেন সেগুলো, যেমন আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। হুমায়ুন আহমেদ শুধু উপন্যাস কিংবা আত্মজীবনী রম্য রচনা লিখেও ক্ষান্ত হয়নি, তিনি আমাদের উপহার দিয়েছেন কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের ভিতরে ছিল আমার আছে জল, ঘেটুপুত্র কমলা, দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন। এছাড়া 9 নম্বর বিভাগ সংকেত, শ্যামছায়া উল্লেখযোগ্য। ঘেটুপুত্র কমলা তার সর্বশেষ চলচ্চিত্র। এছাড়া তার একটি উল্লেখযোগ্য রম্য রচনা হচ্ছে এলে বেলে। এবং হুমায়ুন আহমেদ তার আত্মজীবনী লিখেছেন কাঠ পেন্সিল এবং রং পেন্সিল নামে। তো এই ছিল হুমায়ুন আহমেদ স্যারের সাহিত্যিক কর্মকাণ্ড নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এরপর আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আর একজন উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আজাদ স্যারকে নিয়ে। তো হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে এবং তিনি মৃত্যুবরণ করেন 2004 সালে জার্মানির মিউনিকে। তিনি 1986 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তো এখন আমরা দেখব হুমায়ুন আজাদ স্যারের উল্লেখযোগ্য কিছু সাহিত্যিক কর্মকাণ্ড, যেমন তার বিখ্যাত কিছু উপন্যাস পাকশার জমিন সাতবাদ, আততায়ীদের সাথে কথোপকথন, 56,000 বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে। এছাড়া তার গ্রন্থ সমালোচনা লাল নীল দীপাবলি। এই লাল নীল দীপাবলি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে লেখা। এটা বিসিএস পরীক্ষাতে এই লাল নীল দীপাবলি পড়লে আপনার অনেক অনেক কিছু জানতে পারবেন বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে। এছাড়া কত নদী সরোবর, নারী, দ্বিতীয় লিঙ্গ তার সমালোচনা গ্রন্থ। তার কিছু উল্লেখযোগ্য কাব্য আছে, কাব্যগ্রন্থ যেমন অলৌকিক স্টিমার, জল সীতাবাগ। এখন আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব, অর্থাৎ বিগত বছরগুলোতে বিসিএস পরীক্ষাতে এসেছে। যেমন দেয়াল রচনাটির রচয়িতা কে? এই প্রশ্নটি এসেছে 34তম বিসিএস এ। দেয়াল রচনাটির রচয়িতা কে? সো আপনারা জানতে পারছেন দেয়াল রচনাটি হুমায়ুন আহমেদ স্যারের লেখা। এছাড়া আসছে হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস হচ্ছে নন্দিত নরকে। তো এরপর দেখুন 37তম বিসিএস এসেছে অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। সো এই ধরনের প্রশ্নই বিসিএস পরীক্ষাতে আসে। তো আশা করি আপনারা এই দুইজন সাহিত্যিকের সৃষ্টিকর্ম খুব ভালোভাবে পড়বেন। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তো ভবিষ্যতে আমরা বাংলা সাহিত্যের আরও কিছু সাহিত্যিকের কর্মকাণ্ড নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনারা সে পর্যন্ত খুব ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।